বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অংশে যে কোনো ইউনিভার্সিটি যাতে আপনি ফাইট করতে পারেন সেরকম একটা সিরিজের আয়োজনে আজকে দ্বিতীয় পর্ব। বাংলাদেশে উপজেলার মোট সংখ্যা কতটি? উপজেলার সংখ্যা 492টি। বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি? সর্বশেষ উপজেলা শায়েস্তাগঞ্জ। বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা বর্তমানে কতটি? বর্তমানে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। বর্তমানে দেশে বিভাগ কতটি? বিভাগ আছে মোট 8টি। বাংলাদেশ কততম এভারেস্ট জয়ী দেশ? বাংলাদেশ হচ্ছে 67তম এভারেস্ট জয়ী দেশ। আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারিত হয় গ্রিনউইচ মিন টাইম, মানে 6 ঘন্টা বেশি। গ্রিনউইচের যে মিন টাইমটা আছে তা থেকে 6 ঘন্টা উপরে। কোন বাংলাদেশী প্রথম এভারেস্ট জয় করেন? মুসা ইব্রাহিম। বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়? বাংলাদেশের চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী এবং এটাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়েছে কোনটি? এটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি বা প্লাস্টোসিন কালের সোপান রয়েছে? এটি হচ্ছে গাজীপুর। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়? ভাগ করা যায় মোট 2 ভাগে। আর অন্যদিকে 3 ভাগে ভাগ করা যায় হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাস্টোসিন কালের সোপান এবং সাম্প্রতিক সময়ে প্লাবন সমভূমি। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি? ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগ। পাহাড় মানে হচ্ছে টারশিয়ারি। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট? এটি হচ্ছে টারশিয়ারি যুগের সৃষ্ট। পাহাড় যখন শব্দটা থাকবে মানে টারশিয়ারি যুগের পাহাড়। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? বাংলাদেশে যে ভূমিরূপটি পাওয়া যায় না সেটি হচ্ছে মালভূমি। বাংলাদেশে মালভূমি নেই। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট? পাহাড়ি এলাকার গড় উচ্চতা হচ্ছে 2050 ফুট। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায়। বাংলাদেশের কোন অঞ্চল খরাপ্রবণ? বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি খরাপ্রবণ। বাংলাদেশের কোন এলাকায় ভূমিরূপ লাল রঙের মৃত্তিকা বিশিষ্ট? লাল রঙের হয়ে থাকে ভূমিরূপ। এটি হচ্ছে বাংলাদেশের বগুড়ায়। নিচের কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ নয়? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ নয় হচ্ছে পলল ভূমি। বাংলাদেশের ভূমি গঠন কোনটি দ্বারা প্রভাবিত নয়? বাংলাদেশের ভূগঠন অগ্ন্যুৎপাত জনিত কোনো কারণ দ্বারা প্রভাবিত নয়, কারণ বাংলাদেশে কোনো ধরনের ভলক্যানো নাই। নিচের কোনটি বাংলাদেশের সাম্প্রতিক কালে গড়ে ওঠা ভূমিরূপ? আমি আপনাদেরকে বলেছিলাম যে নিচের কোনটি বাংলাদেশের সাম্প্রতিক কালে গড়ে ওঠা ভূমিরূপ? এটি হচ্ছে দক্ষিণ উপকূলীয় সমভূমি, যেটা খুবই রিসেন্টলি হয়েছে, আগে ছিল না। বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায়? সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায় সিলেট এবং হবিগঞ্জ জেলায়। বরেন্দ্র ভূমি কোন সময়ের ভূমিরূপ? বরেন্দ্র ভূমি মূলত হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান। প্লাস্টোসিন চত্বর কোথায় অবস্থিত? প্লাস্টোসিন চত্বর অবস্থিত মধুপুরে। বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে?
প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় মূলত টারশিয়ারি উচ্চভূমি এবং প্লাস্টোসিন টেরেসে। বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোনটি? বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? 37.50 মিটার হচ্ছে দিনাজপুর জেলার গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে। ভূমির অবস্থান ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়। বরেন্দ্র ভূমি বলতে কি বোঝানো হয়? বরেন্দ্র ভূমি মূলত প্লাস্টোসিন কালের সোপান। ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলা হয়? ময়মনসিংহ এবং টাঙ্গাইলের উঁচু ভূমিকে বলা হয় মধুপুরের গড়। নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়? পাহাড়ি এলাকাভুক্ত নয় মূলত দেখেন এখানে খাগড়াছড়ি, কক্সবাজার, মৌলভীবাজার, ময়মনসিংহ এই সবগুলো এলাকায় কিন্তু পাহাড়ি এলাকাভুক্ত। বাংলাদেশের অবস্থান, সীমানা এবং আয়তন নিয়ে যে প্রশ্নগুলো বারবারই এসেছে, যেমন মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে আছে 3টি জেলার সীমান্ত। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? মূলত সমুদ্র সংক্রান্ত যে বিরোধগুলো আছে সেটা নিষ্পত্তি করে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে দ্রাঘিমাংশের হিসেব যখন আপনি করবেন তখন হচ্ছে 88 ডিগ্রি 1 ইঞ্চি থেকে 92 ডিগ্রি 41 ইঞ্চি বা মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? এখানে দেখেন আসামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে আছে, কিন্তু নাগাল্যান্ডের সাথে নেই। আর এই 3টি জায়গায় কিন্তু হচ্ছে আপনার সিলেটের সাথে লাগোয়া। মংডু কোন 2টি দেশের সীমান্ত এলাকা? প্রশ্নটি বারবারই আসে। মংডু হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি সীমান্ত বা বিরোধপূর্ণ জায়গা। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মধ্যে নয় হচ্ছে কক্সবাজার। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? পার্বত্য চট্টগ্রামে আছে মোট 3টি জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? ভারতের সংযোগ নেই হচ্ছে বান্দরবানের সাথে। বান্দরবানের সাথে সংযোগ আছে মায়ানমারের। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি? সীমান্ত জেলা মোট 30টি। আর হচ্ছে মায়ানমারের সাথে মোট 3টি সীমান্ত জেলা আছে, কিন্তু টোটাল হচ্ছে 32টি, কারণ একটি জেলার সাথে 2টা দেশেরই সম্পর্ক আছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটির সাথে ভারত এবং মায়ানমারের সংযুক্ত সীমান্ত স্থান আছে। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোন রাজ্যগুলো? বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম অবস্থিত। কর্কটক্রান্তি রেখা এটি মূলত কি? কর্কটক্রান্তি রেখা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে, যেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া অবস্থিত পঞ্চগড় জেলায়। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে 16.50 কিলোমিটার দূরে। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কত সালে কার্যকর হয়?
প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছিটমহল কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে আর এটি কার্যকর হয় 2015 সালে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? সমুদ্র সীমার মীমাংসা হয়েছে স্থায়ী সালিসি আদালতে। বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? বাংলাদেশের উত্তরে অবস্থান হচ্ছে মেঘালয়ের। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের মূলত ঢাকা এবং বরিশালের সাথে কোনো ধরনের সীমান্ত সংযোগ নেই। তাহলে উত্তর হবে ডি, মানে খ গ। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে? আমি আগেই এই উত্তরটি বলে ফেলেছি, এটা আসলে রাঙামাটি। রাঙামাটির সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে। ভারতের সাথে মূলত বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? আমাদের মাধ্যমিক যে ভূগোল বই আছে সেটা অনুযায়ী হচ্ছে আপনার এখানে ইনফরমেশন হচ্ছে 3715 কিলোমিটার। অনেকে বলে বাংলাদেশের নতুন করে জায়গা সংযুক্ত হয়েছে, এরকম কিছু বলে, অনেক সময় কনফিউজড হয়ে যান, কিন্তু আসলে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? বাংলাদেশের সীমান্তে অবস্থিত আমরা জানি মেঘালয়, আসাম, ত্রিপুরা, কিন্তু মণিপুর নয়। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি? বাংলাদেশের সীমানা ঘেঁষে আছে ভারতের 5টি রাজ্য। কোথায় বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙামাটিতে। সিলেট জেলার উত্তরে ভারতীয় কোন রাজ্য অবস্থিত? সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় অবস্থিত। বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত? স্থল সীমার দৈর্ঘ্য হচ্ছে 4,427 কিলোমিটার। কতটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? সীমানা রয়েছে ভারত এবং মায়ানমারের সাথে। বাংলাদেশের সাথে কোন দেশের সমুদ্র সীমানা রয়েছে? বাংলাদেশের সমুদ্র সীমানা রয়েছে মিয়ানমারের সাথে। বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তির রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমাংশের ছেদবিন্দু অবস্থিত? ছেদবিন্দু অবস্থিত হচ্ছে ফরিদপুরের। নির্দিষ্ট করে যদি আপনি বলেন তাহলে ফরিদপুরের ভাঙায় অবস্থিত এটি। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? বাংলাদেশের সীমান্ত মূলত 271 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 710 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। আমরা একটু আগেই পড়েছিলাম যে অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। ঢাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনটি সঠিক? সঠিক হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 23.8 ডিগ্রি উত্তর অক্ষাংশ। বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয়? স্থায়ীভাবে নিষ্পত্তি হয় ভারত এবং মিয়ানমারের সাথে। বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত? প্রশ্নটি একটু ট্রিকি। সমুদ্র অঞ্চল হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা? এটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি প্রকাশ করে। আপনারা হয়তোবা মনে করতেছেন যে এই ভিডিওটি একবার দেখলেই হয়তোবা হয়ে যাবে, কিন্তু আসলে না। ভিডিওগুলো আসলে বারবার যদি আপনি শুনতে থাকেন তাহলে কিন্তু প্রশ্নগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। এখন দেখবেন বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। জলবায়ুর উপাদান 9 কোনটি? আমরা জানি মেঘ, বায়ু, আর্দ্রতা, এগুলো হচ্ছে জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদান 9, সমুদ্র স্রোত। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 যার সাথে যুক্ত। বদ্বীপ পরিকল্পনা মূলত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। ঘূর্ণিঝড় এবং দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
একমাত্র পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পারসো। স্পারসো হচ্ছে এটা ঘূর্ণিঝড় এবং দুর্যোগের ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি? পরিবেশ বিষয়ক সংগঠনের নাম হচ্ছে BEMF। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের সিলেট জেলায়। বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্রের নাম কি? এর নাম হচ্ছে স্পারসো। বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়ে থাকে? বর্ষাকালে হয়ে থাকে প্রায় 80%। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায়? আমরা প্রথমে দেখেছি জেলা হিসেবে সেটি হচ্ছে সিলেট, আর জায়গা হিসেবে যদি বলি তাহলে হচ্ছে সিলেটের লালাখাল। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয়, এর কারণ কি? বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় এর কারণ হচ্ছে উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে কম বৃষ্টিপাত হয়ে থাকে। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? শীতলতম স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। স্পারসো কি? স্পারসো হচ্ছে বাংলাদেশের মহাকাশ গবেষণাকারী সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? বাংলাদেশের বর্ষা ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়। গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি? গড় তাপমাত্রা হচ্ছে 27.8 ডিগ্রি। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস কি কাল? এই 2 মাস হচ্ছে হেমন্তকাল। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে? এটি প্রবাহিত হয়, দেখেন আসলে হচ্ছে বাংলাদেশে মৌসুমী বায়ু গ্রীষ্মকালে মার্চ থেকে মে এবং বর্ষাকালে জুন থেকে অক্টোবর, শীতকালে নভেম্বর থেকে শেষ থেকে ফেব্রুয়ারি মাসে প্রবাহিত হয়ে থাকে। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কোনটি? বছরের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে? আবহাওয়া অধিদপ্তর মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে? পরিচলন বৃষ্টি হয় মূলত নিরক্ষীয় অঞ্চলে। চট্টগ্রামে গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে, এর মূলত কারণ কি? এর মূলত কারণ হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাবে এটি হয়ে থাকে। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল কোনটি? সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল হচ্ছে নাটোরের লালপুর। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস। শীতলতম মাস মূলত হচ্ছে জানুয়ারি। কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? কালবৈশাখী ঝড় হয়ে থাকে মূলত চৈত্র বৈশাখ মাসে। বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয়? সবচেয়ে বড় দিন হয়, আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন, তাহলে অবশ্যই এটা জুন মাসে। স্পারসো কোথায় অবস্থিত? মহাকাশ গবেষণা এই প্রতিষ্ঠানটি অবস্থিত হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে। বাংলাদেশে স্পারসো কত সালে প্রতিষ্ঠিত হয়? স্পারসো প্রতিষ্ঠিত হয় 1980 সালে। বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 2000 মিলিমিটার। এখন দেখব বাংলাদেশের আয়তনে ছোট বড় যে জায়গাগুলো আছে, আয়তনে কোনটি বড় বিভাগ? বিভাগের ক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম আয়তনে বড় বিভাগ। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি?
সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলার নাম কি? সর্বপশ্চিমে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ। টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? টেকনাফ এবং তেঁতুলিয়া মূলত টেকনাফ অবস্থিত কক্সবাজারে, তেঁতুলিয়া অবস্থিত পঞ্চগড়ে। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা কোনটি? উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। এখন দেখবেন বাংলাদেশের সীমান্তবর্তী স্থান নিয়ে কিছু প্রশ্ন, যেগুলো বিভিন্ন জায়গায় এসেছে। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? তামাবিল সীমান্তের সাথে ভারতের মূলত ডাউকি শহরটি অবস্থিত। কোন জেলা রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত? রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামে রৌমারী বড়াইবাড়ি ছাড়াও কলাবাড়ি, বন্ধরচর, ইতালমারি, মশালডাঙ্গা, নাগেশ্বরী, বুরুঙ্গামারি এগুলো আছে। এগুলো হচ্ছে সীমান্তবর্তী স্থান। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অন্তর্গত? বিলোনিয়া সীমান্তবর্তী স্থানটি হচ্ছে ফেনী জেলায় অবস্থিত এবং ফেনীতে কিন্তু বিলোনিয়া, মুহুরীগঞ্জ এবং ফুলগাজী এগুলো সীমান্তবর্তী স্থান। পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন জেলায় সীমান্তে অবস্থিত? পাদুয়া হচ্ছে সিলেটে অবস্থিত। সিলেটে আপনারা এই স্থানটি ছাড়াও তামাবিল, তারপরে জৈন্তাপুর, জকিগঞ্জ, প্রতাপপুর, গোয়াইনঘাট, সোনারহাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সীমান্তবর্তী স্থান। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জেলাসমূহের উন্নয়নের জন্য কোন সংস্থাটি গঠন করা হয়েছিল? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জেলাসমূহের উন্নয়নের জন্য মূলত চিটাগং হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছিল। বাংলাদেশের কোন পাহাড়ে প্রচুর বাঁশ এবং বেত জন্মে? এটি হচ্ছে চট্টগ্রাম পাহাড়ে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের যেই শৃঙ্গটা দেখা যায় সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আপনাদের আরো কিছু প্রশ্ন আমি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে বিজয়, যাকে তাজিং ডং বলা হয়, যেটি 1231 মিটার। দ্বীপ নিয়েও বাংলাদেশ বিষয়াবলীর বেশ কিছু প্রশ্ন আসে, যেমন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত কক্সবাজারে। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে। গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? সোনাদিয়া দ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। নিজুম দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? নিজুম দ্বীপের আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি মূলত হচ্ছে হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? এর অপর নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি স্থানীয় নাম আছে, যে নামটি হচ্ছে নারিকেল জিঞ্জিরা। নিজুম দ্বীপ যে জেলার অংশ? নিজুম দ্বীপ নোয়াখালী জেলার অংশ।
পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? ছেড়াদিয়া বা চিরাদিয়া এটি মূলত এর মূল নাম হচ্ছে ছেড়া দ্বীপ আমরা বলে থাকি, যেটি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত। ছেড়া দ্বীপ যেটা আমরা বলে থাকি। বাংলাদেশের সর্বদক্ষিণের যে দ্বীপ তার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। বাংলাদেশে বিহঙ্গ দ্বীপ কোথায় অবস্থিত? বিহঙ্গ দ্বীপ বরগুনায় অবস্থিত, বরগুনার পাথরঘাটায়। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? বাংলাদেশের যে দ্বীপটিতে বাতিঘর আছে সেটি হচ্ছে কুতুবদিয়া। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায়। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিজুম দ্বীপ অবস্থিত? নিজুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। বাংলাদেশের চর সম্পর্কিত যেই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, যেমন দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে। ভাসানচর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত ভাসানচর হচ্ছে নোয়াখালীতে। বাউলার চর নিম্নের কোনটির নাম? বাউলার চর মূলত নিজুম দ্বীপের স্থানীয় নাম। আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, যেমন বহুল আলোচিত মুহুরীর চর, এটি ফেনী জেলায় অবস্থিত। আর দুবলার চর বিখ্যাত কেন? কারণ এখানে মৎস্য আহরণ, শুটকি উৎপাদন এবং উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে। বাংলাদেশে চরের সংখ্যা সবচেয়ে বেশি যে নদীতে, সেটি হচ্ছে যমুনা নদী। রাসমেলার জন্য বিখ্যাত কোন চর? রাসমেলার জন্য বিখ্যাত হচ্ছে দুবলার চর। হিরন পয়েন্ট যদি সুন্দরবন হয় তাহলে এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? হিরন পয়েন্ট সুন্দরবন হলে এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত হচ্ছে কক্সবাজারে। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট কিন্তু সুন্দরবনে অবস্থিত। আর এখানে দেখেন চর ফ্যাশন হচ্ছে ভোলায় অবস্থিত, নির্মল চর অবস্থিত রাজশাহীতে। বাংলাদেশের বিল সম্পর্কিত প্রশ্ন। বাংলাদেশের সর্ববৃহৎ যে বিল সেটি হচ্ছে চলন বিল। আর ববদহ বিল কোথায় অবস্থিত? ববদহ বিল অবস্থিত যশোরে। চলন বিলের অবস্থান হচ্ছে পাবনা এবং নাটোর জেলায়। পাবনা এবং নাটোর জেলায় চলন বিল অবস্থিত। আরিয়াল বিলের অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জে। আরিয়াল বিলের অবস্থান মুন্সিগঞ্জে। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। প্রশ্নটি অনেক সময় আসে। বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে? পশ্চিমা বাহিনীর নদী বলা হয় মূলত ডাকাতিয়া বিলকে। বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস মূলত কোন কোন জায়গায়? মিঠা পানির মাছ পাওয়া যায় চলন বিলে, হাকালুকি হাওরে, হাইল হাওরে। সবগুলোই হবে আনসার। চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? চলন বিল অবস্থিত পাবনা, মূলত রাজশাহী পাবনাতে অবস্থিত। তাহলে ওই রকমই একটি প্রশ্ন, দ্য মেজর পার্টস অফ চলন বিল কাভার্স হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট? কোন জেলাতে সবচেয়ে বেশি এটা বিস্তৃতি লাভ করেছে? সেটি হচ্ছে পাবনা জেলায়। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? হাকালুকি হাওর মূলত সিলেট এবং মৌলভীবাজার জেলায় অবস্থিত। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ জেলায়। বিখ্যাত হাইল হাওর যে জেলায় অবস্থিত? হাইল হাওর হচ্ছে মৌলভীবাজার জেলায় অবস্থিত। হাকালুকি কি? হাকালুকি হচ্ছে একটি হাওরের নাম। প্রত্যেকটা প্রশ্ন মূলত এতই ইম্পর্টেন্ট যে আসলে আপনার এই ভিডিওটি একবার দুইবার দেখলে হয়তো আপনাদের
হওয়ার কথা না, কারণ হচ্ছে বারবার ভিডিওটি দেখতে থাকুন, আপনার কোচিংয়ে যেয়ে ক্লাস করার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি জানি যে ইনশাল্লাহ এখান থেকেই আপনি 90% প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত বান্দরবন জেলায়। বগা লেক নামে পরিচিত যে লেকটি বাংলাদেশের যে জেলায় অবস্থিত সেটি হচ্ছে বান্দরবানে। ধন্যবাদ এই চ্যানেলের এই সিরিজের সাথে থাকার জন্য। আমরা একদম পূর্ণাঙ্গ সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর এই সিরিজটা চালু রাখবো, এবং সবগুলো ভিডিও যদি আপনি দেখেন আশা করি আপনার প্রিপারেশন একদম পারফেক্টলি হবে ইনশাল্লাহ। কোনো ইউনিভার্সিটিতে আপনাকে আটকাতে হবে না, যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ফাইট করতে পারবেন। তাহলে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন, আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।